টেলিফোনের ইতিকথা। টেলিফোন এক যুগান্তকারী আবিষ্কার, দূরকে কাছে টানার প্রয়াস। শুরুতে ল্যান্ডফোনের মাধ্যমে তারের সাহায্যে এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষের সঙ্গে কথা বলতেন, মনের কথা। এই টেলিফোনের আবিষ্কারক বিশিষ্ট বিজ্ঞানী স্কটল্যান্ডের বাসিন্দা আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি 1876 সালে এই ব্যবহারিক টেলিফোন তৈরি করেন এবং এর পেটেন্ট লাভ করেন। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে পরিচিত গ্রাহাম বেল। পাশাপাশি তাকে বোবাদের পিতা তথা দ্য ফাদার অব দ্য ডেফ নামেও ডাকা হতো। তার বাবা, দাদা এবং ভাই সবাই একক অভিনয় ও বক্তৃতা কৌশল শিক্ষাদানের কাজের সঙ্গে জড়িত ছিলেন। গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডিনবরায় 3রা মার্চ 1947 সালে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন সবেমাত্র 12, তার চোখের সামনে দেখেন তার মা এলিজা গ্রেস সাইমন্স আস্তে আস্তে মূক ও বধির হয়ে যাচ্ছেন। পরবর্তী সময়ে তিনি যাকে বিয়ে করেন, মেবেল হুবার্ড, তিনিও ছিলেন মূক ও বধির। এই কারণেই বোবাদের জীবনযাত্রার মানোন্নয়নে অনেক গবেষণা করেন তিনি। টেলিফোন আবিষ্কারের আগে থেকে তিনি শ্রবণ এবং কথন বিষয়ক গবেষণায় নিজেকে নিয়োজিত করেন। পরবর্তী সময়ে স্কটল্যান্ড ছেড়ে আলেকজান্ডার গ্রাহাম বেল কানাডায় বসবাস শুরু করেন। সেখানেই 2রা আগস্ট 1922 সালে মাত্র 75 বছর বয়সে তার মৃত্যু হয়। ল্যান্ডফোনের আবিষ্কারের 97 বছর পর, অর্থাৎ ল্যান্ডফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যুর 54 বছর পর মোবাইল ফোন বা সেলুলার ফোন তৈরি হয়, যার জনক মার্টিন কুপার। আমেরিকার শিকাগো রাজ্যের ইলিনয়েসে 1928 সালের 26শে ডিসেম্বর মার্টিনের জন্ম। তারবিহীন স্মার্ট টেলিফোনের পথিকৃৎ এই মার্টিন কুপার। এই শিল্পে তার সর্বমোট 11টি মেধাস্বত্ব রয়েছে। বর্তমান সময়ে বেতার তরঙ্গ ব্যবস্থাপনায় অন্যতম শীর্ষস্থানীয় আবিষ্কারক তিনি। বিশ্বের প্রথম স্মার্ট মোবাইল ফোনটি কিন্তু পকেট বান্ধব ছিল না। 1973 সালে 3রা এপ্রিল সফলভাবে একটি প্রায় 2 কিলোগ্রাম ওজনের হাতে ধরা মোবাইল ফোন তৈরি করেন মার্টিন কুপার। পরবর্তী সময়ে মোটরোলা ডায়না TAC 8000X তৈরি হয়, যার ওজন ছিল 1.1 কিলোগ্রাম, উচ্চতা ছিল 25 সেন্টিমিটারেরও বেশি। এই মোটরোলা অ্যারোকমের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী এবং ডায়না LLCর সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন মার্টিন কুপার। তার স্ত্রী ছিলেন অ্যালিন জে হ্যারিস। তিনি বিশিষ্ট উদ্যোক্তা, আবিষ্কারক, বিনিয়োগকারী এবং নীতি পরামর্শ, সেই সঙ্গে স্মার্ট মোবাইলের ফার্স্ট লেডি হিসেবেও পরিচিত। 1973 সালে নিউ ইয়র্কে প্রথম মোবাইল ফোন তৈরি হয়, আর ভারতবর্ষে মোবাইল ফোন পরিষেবা চালু হয় 1995 সালের 15ই আগস্ট। ভোডাফোন ইন্ডিয়া সে বছর 23শে আগস্ট অবাণিজ্যিক ভিত্তিতে সূচনা করে মোবাইল ফোনের। একটা মোবাইল ফোন মানেই সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়। আপনার যা কিছু জানার, চাওয়ার সবই এই ছোট্ট স্মার্টফোনের মধ্যেই রয়েছে, অপেক্ষা শুধু নির্দেশের। আপনি যা নির্দেশ করবেন তাই এই ছোট্ট ফোন আপনাকে উপহার দেবে। আপনার না জানা অনেক পুরনো ইতিহাস আপনার সামনে তুলে ধরবে এই ছোট্ট মুঠোফোন। কিন্তু সব জিনিসের ভালোর পাশাপাশি মন্দটাও লুকিয়ে থাকে, যা আস্তে আস্তে প্রকাশ্যে আসে। ইদানিংকালে এই মোবাইল ফোনে মজেছে যুব সমাজের একটা বড় অংশ। খাওয়া নাওয়া ভুলে মোবাইলেই বন্দি তারা। কেউ খেলছে ফ্রি ফায়ার, কেউ পাবজি, তাস, কেউ বা লুডো, কেউ আবার জুয়ার দান ধরছে মোবাইলে। রমরমিয়ে চলেছে জুয়ার ব্যবসা। চিকিৎসকরা বলছেন দীর্ঘক্ষণ ছোট্ট মোবাইলে বন্দি থাকলে চোখ এবং ঘাড়ে সমস্যা দেখা দিতে পারে, আর এর পরে কি হতে পারে জানা নেই সে ভবিষ্যৎ। এমনকি মোবাইল ফোনের জনক মার্টিন কুপারেরও হয়তো অজানা। গ্রাহাম বেল যিনি সায়েন্টিস্ট একজন, যার হাত ধরে এই মোবাইলের উত্থান, সেই মোবাইলটা উপকারের বদলে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক প্রবলেম আমাদের মধ্যে, মানুষের মধ্যে প্রবলেম অ্যারাইজ করছে। যেটা হচ্ছে আজকাল যে কিশোর বা যুবক তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যেমন মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়, তার চিকিৎসা শেষ পর্যন্ত সম্ভব হয় না, সেরকম একটা জায়গায় চলে যাচ্ছে। মানে একটা বাচ্চা স্কুল থেকে আসবে, এসে খেলাধুলা করবে, আমরা ছোটোবেলা সেটা দেখেছি বা আমরাও করেছি। বা একটা যুবক পড়াশোনার মধ্যে থাকবে, পড়াশোনা করবে, তারপর আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করে বাবা মার স্বপ্ন পূরণ করবে। কিন্তু এই কোনো এক জায়গায় মোবাইলের জন্য অনেক বাবা মার স্বপ্নটা
বেকার হয়ে যাচ্ছে, স্বপ্নগুলো পূরণ হচ্ছে না। সেই যুবক ছেলেরাও তার স্বপ্ন পূরণ করতে পারছে না, কিশোর ছেলেরাও তার স্বপ্নটা যে স্বপ্নটা দেখছে স্বপ্নটা পূরণ করতে, এইরকম করে অনেক যে প্রতিভাবান বাচ্চা যাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের জন্য। কারণ তারা মোবাইলের প্রতি আসক্ত, তারা সারাদিন পাবজি খেলছে, নানা রকম গেম খেলছে, নানা রকম এন্টারটেনমেন্ট করছে মোবাইলের মারফত। তারা স্কুল থেকে এসে খেলাধুলার মাঠে যাচ্ছে না, মোবাইল নিয়ে বসে যাচ্ছে। স্কুলের মধ্যে এসে ঘুমিয়ে পড়ছে। আমি একজন শিক্ষক হিসেবে দেখেছি বাচ্চারা ঘুমিয়ে পড়ে। যখন জিজ্ঞাসা করি তখন তারা বলে এই একটুখানি পাবজি খেলছিলাম, মোবাইল খেলছিলাম, একটু মোবাইল দেখছিলাম। তো এই মোবাইলটার কিন্তু এই জন্য আবিষ্কার হয়নি। তাই আমি কিশোর যুবক সম্প্রদায়ের কাছে আহ্বান করবো, আপনারা মোবাইল অ্যাডিক্টেড হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করুন। বাকি আপনার উন্নতি, আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছানোর চেষ্টা করুন। আরেকটা হচ্ছে সামাজিক সম্পর্ক, স্বামী স্ত্রীর যে মধ্যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, একটা বন্ধুর সঙ্গে যে বন্ধুর সম্পর্ক। আগে আমরা সময় দিতাম, স্বামী স্ত্রীকে সময় দিত, বন্ধু বন্ধুকে সময় দিত, আত্মীয় আত্মীয়কে সময় দিত, প্রত্যেক কথা যাতায়াত ছিল মোবাইলের জন্য, এটাও বন্ধ হয়ে গেছে। আজকে এত যে ডিভোর্স, এত যে পারিবারিক অশান্তি, তার মূল কারণ হচ্ছে মোবাইল। তাই বলছি এই মোবাইলটাকে ব্যবহার করুন, আপনার সঠিক কাজে ব্যবহার করুন। আপনি এরকম বেঠিক কাজে বা সব সময় মোবাইল বার করে আপনার যে মানসিক যে গুণগুলো, আপনার যে শারীরিক যে উত্থানগুলো, সেগুলোকে ব্যাহত করবেন না, সেইটা থেকে বিরত করবেন। আশা করি আপনার শরীর, স্বাস্থ্য, মন সুস্থ থাকবে, সমাজ ভালো থাকবে। আমার নাম হচ্ছে সুবোধ কুমার গায়েন, আমি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করি। মোবাইল ব্যবহারে ইয়াং জেনারেশনরা যেভাবে তারা মোবাইলের উপরে আসক্ত হয়ে পড়েছে, দেখা যাচ্ছে যে তারা মোবাইল ছাড়া কোনো কাজই করতে পারছে না। যেমন ধরুন খাওয়া থেকে আরম্ভ করে ঘুম বা কোনো কাজে তারা মোবাইলটাই তারা মেন সাবজেক্ট করে ফেলেছে। মোবাইল ছাড়া তারা কিছু করতে পারছে না। কিন্তু এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে বেশিরভাগ ইয়াং জেনারেশনে তাদের মধ্যে মাথা ব্যথা চালু হচ্ছে, ঘাড়ের যন্ত্রণা চালু হচ্ছে। এছাড়া তাদের ঘুম ঠিক হচ্ছে না, তাদের খাওয়াতে সমস্যা হয়ে যাচ্ছে। তারা অনেকে এসে বলছে যে তারা খেতে পারছে না। তাদের মাথায় হঠাৎ, হঠাৎ মাথায় যন্ত্রণা। তাদের খবর নিয়ে দেখা যাচ্ছে যে তারা রাতকে রাত মোবাইল দেখছে। এই মোবাইল দেখার ফলে এদের এই ঘাড় এবং চোখ এবং মাথা বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, এবং ভবিষ্যতে এইভাবে যদি এই ইয়াং জেনারেশনেরা এইভাবে এরা যদি মোবাইল ব্যবহার করতে থাকে, তাহলে কিন্তু লেখাপড়া থেকে আরম্ভ করে সব কিছু অনেক বড় ক্ষতি হবে। আপনার নাম? আমার নাম এমডি আব্দুল হাই হালদার। আমি একজন গ্রামীণ চিকিৎসক। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।